সংকট, হ্যাঁ, সংকট যাচ্ছে না, সংকট তৈরি হচ্ছে নানাভাবে। কিন্তু এই সংকটের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে। এখন যেমন ধরুন সচিবালয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, তারা তাদেরকে একটা অ্যাকাউন্টেবল করার জন্য একটা সংশোধনী আনা হয়েছে। এইটার তারা বিরোধিতা করছে। তারা বলছে মানে আপনি অলস বসে থাকবেন, কাজ করবেন না, দলের হয়ে কাজ করবেন, পিপলকে সার্ভিস দিবেন না, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে। যাই যাই হলে সরকার, একটা সরকার ওই সরকারি চাকরি আইন 2018 এটার একটা সংশোধনী এনেছে, 2025 অধ্যাদেশ জারি করেছে। এর বিরুদ্ধে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কমপ্লিটলি তাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে, তাদের এখতিয়ারের বাইরে গিয়ে এরকম সচিবালয়কে অস্থিতিশীল করে রেখেছে। একই সাথে এনআরবিতে একই ঘটনা ঘটছে, বন্দরেও একই ধরনের ঘটনা ঘটছে। ফলে অবশ্যই সংকট নানা দিক থেকে আছে, এবং এই সংকট আমি মনে করি যে এই সরকার যেহেতু শুরুর দিকে এই সরকার যা করতে পারে নাই বা করে নাই, যে নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠা করা, এটা যখন এখন করতে যাচ্ছে বা করার কথা বলছে যে আমরা সংস্কারগুলো করতে চাই, করে এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এটা তারা একবারও আমি অন্তত দেখি নাই যে কে সরকারের ভেতর থেকে কে কী বলছে সেটা না। প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে আমি দায়িত্বশীল মনে করি, এবং প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত তার ইন্টেনশন বারবার একই জিনিস বলে গেছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং জুনের মধ্যে মানে কিন্তু ডিসেম্বরও হতে পারে, এটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে, নুরুল হক নূর যে টাইমগুলো, যে 3টা মাসের কথা বলেন, এই 3 মাসে যে কোনো এক মাসও হতে পারে। এর বাইরে তিনি অন্য কোনো কথা বলেন নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু যখন তাকে এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা সমর্থন উঠিয়ে নেব, তখনই কিন্তু তিনি দেখেছেন যে আমি কি তাহলে শুধু যেন তেন কায়দায় একটা নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতায় নেওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব, নাকি আমি একটা সুষ্ঠু নির্বাচন। উনি কিন্তু বলেছেন যে এখন যদি নির্বাচন হয়, ভোট কেন্দ্র যদি দখল করে, তাহলে কি ভোট কেন্দ্র থেকে যদি ব্যালট বাক্স ছিনতাই করতে কেউ চায়, পুলিশ কি ঠেকাতে পারবে কিনা, জনপ্রশাসন কি সেই জায়গায় আছে কিনা। উনি এই সংস্কারগুলো করে একটা, কারণ ওনার ভাষাটা হচ্ছে শ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন বাংলাদেশে। এটা যদি উনি না করতে পারেন তাহলে তো উনি যে লেয়ারের মানুষ বা যে ব্যক্তি, যে ধরনের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, উনি তো একটা যে কোনো ধরনের নির্বাচন, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে যাবেন না। এই প্রশ্নে যখন উনি অ্যাডামেন্ট থেকেছেন, তখনই আসলে সংকটটা তৈরি হয়েছে। ডিসেম্বরে নির্বাচন হলে কি সেটি জানতেন হওয়ার সম্ভাবনা? ডিসেম্বরে নির্বাচন হলেই জানতেন হবে না, মানে ডিসেম্বরই হোক আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যখনই হোক, নির্বাচনের আগে কতগুলো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন, গত 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন, 2008-এর এটাকেও সুষ্ঠু নির্বাচন বলেন যাবে না। এটাকে অনেকে বলে যে এটা ফিক্সড, এটা একটা ফিক্সিং ছিল ইন্ডিয়া এবং অন্যান্য অ্যাক্টরদের সাথে। ফলে বাংলাদেশের লম্বা সময় ধরে এই প্রশাসনের, এই পুলিশ প্রশাসন এবং এই মাঠ পর্যায়ের প্রশাসনের কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো নজির নাই। তার একই তো প্রশাসনটা, অলমোস্ট একই জিনিস আছে। আপনি বগুড়ার লোককে ওই ঝালকাঠিতে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনাকে আরও কতগুলো অ্যারেঞ্জমেন্ট, মানে যেটাকে বলা হয় যে খেলার নিয়ম বদলানোর বা কিছু সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে আরও 17 বছর আগে 1-11 বলতে একটা জিনিস ঘটে গেছে। চেষ্টা হয়েছে যে বাংলাদেশে রাজনীতিকে মাইনাস করে দিয়ে একটা অনির্বাচিত কায়দায় অনেকদিন ক্ষমতায় থাকবে। এই চেষ্টা কিন্তু ফেল করেছে বাংলাদেশ, এটা হবে না। ফলে যারা 1-11 ভয় দেখাচ্ছেন, যারা -2 বা বিরাজনীতিকরণের ভয় দেখছেন, আমি মনে করি এই ভয় অমূলক। বাংলাদেশকে কেউ আর ওই পথে নিতে পারবে না। 17 বছর পরে, এই গণঅভ্যুত্থানের পরে চেষ্টা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ সেখানে যেতে দেবে না। তার মানে নির্বাচন ইজ এ মাস্ট, নির্বাচন হবেই, কিন্তু নির্বাচন হতে হবে একটা সুষ্ঠু পরিবেশে, একটা লেভেল প্লেইং ফিল্ডে। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, এটা হতে হবে শারজায়, নিরপেক্ষ একটা ভেন্যুর মধ্যে, নিরপেক্ষ একটা প্রশাসনের অধীনে। এই চেষ্টাটা তাকে করতে দিতে হবে। আপনি যদি নির্বাচনের জন্য তাকে ব্ল্যাকমেইল করেন, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে নির্বাচন হবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। এখন আমরা কোনটা চাই? আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক, মানে যেহেতু এবার এতদিন পরে নির্বাচন হচ্ছে, কিন্তু এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে, এবং এই সংস্কারগুলো প্রায় ঐক্যমত্যে, যেহেতু প্রত্যেকটা দল প্রথম পর্বে আলোচনা শেষ করেছে এবং জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্বে আলোচনা শুরু হবে। সেখানে প্রধান উপদেষ্টা প্রথম দিন উদ্বোধন করবেন। এই গতকালকে আমাদেরকে প্রথমে ডেকেছিল, তারপরে বলল যে উনি দেশের বাইরে যাচ্ছেন, সুতরাং উনি আসলে হবে। তার মানে এটা হচ্ছে। এবং আমি মনে করি যে জুলাইয়ের মধ্যে, জুলাই চার্টারটা সকল দল যে সমস্ত প্রশ্নে একমত হচ্ছে সেগুলো করে ফেলা দরকার। করে ফেললে তারপর হচ্ছে আপনার এই যে এখন যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে রোডম্যাপটা খুব ক্লিয়ার, আরও সরকারের তরফ থেকে আরও ক্লিয়ার করা দরকার। একটা জিনিস এই সরকারের ঘাটতি আছে, সেটা হচ্ছে ব্রিফিংয়ের অভাব আছে। মানে সরকারের বিভিন্ন সংশ্লিষ্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু স্টেক হোল্ডার যারা এই নির্বাচন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের সাথে সরকারের একটা, মানে যার দোষের কারণে হোক, পুরো দোষ আমি সরকারকে দেবো না, রাজনৈতিক দলগুলোরও অনেক সমস্যা আছে, কিন্তু তবু আমি মনে করি যে ডেকে কথা বলা দরকার। ডক্টর ইউনূস যখন কথা বলেন, তখন তো আসলে সবাই একটা পরিবেশ তৈরি হয়, যেটা নুরুল হক নূর সাহেব বললেন যে উনি তো বলেছেন এবং আমরা শুনেছি, আমরা তো তাকে পাল্টা ওইভাবে জিজ্ঞেস করি নাই। কিন্তু আসলে ভেতরের আরও, মানে যারা এমন ব্যক্তিকে সেট করা দরকার যে আসলে কার্যকর আলাপটা চালাতে পারে, এবং সরকারের ইন্টেনশন, সরকার কবে কীভাবে নির্বাচন দিতে চায়, কি সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রশ্নের দলগুলোকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা দরকার। তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসেও তো আমরা এটা দেখতে পাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আবার এটাকে সরিয়ে দেয়া,
এইখান থেকে আমরা বেরোতে পারছি না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আবার নিজেদের লোক বসানোর নানা মেকানিজম এখানে করা হয়েছে এর আগে এবং যার ফলে বাংলাদেশের লোকই বৈঠা 1-11 এবং এই যে 15 বছরের ফ্যাসিবাদ ইত্যাদি ঘটেছে। এই কারণেই পিসফুল ট্রানজিশনের জন্যও একটা খুবই সংস্কারটা খুবই ম্যান্ডেটরি। সমালোচনা আমরা আমাদের জায়গায় যার যার জায়গায় করি, কিন্তু এইগুলো জায়গায় আমরা যদি একমত না আসতে পারি, এটা শুধু এনসিপি ভুগবে বা বিএনপি ভুগবে বা গণ অধিকার ভুগবে এরকম না, পুরো নেশন ভুগবে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করেছি জাতীয় ঐকমত্য কমিশনে যে অল পার্টি কমিটি করতে হবে, সংসদীয় কমিটি, যারা পিসফুল ট্রানজিশনের ব্যাপারটা দেখবে, ঠিক আছে। এবং এটা তো হলো যখন আফটার দি ডেমোক্রেটিক ট্রানজিশন। এখনকার জন্য হচ্ছে আপনার এই উপদেষ্টা পরিষদ, আমরাও মনে করি এটা পুনর্গঠন করা দরকার। আমরা এটা বলেছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা কথা নুরুল হক নূর বললেন, আমি এটার সাথে একমত যে এই ধরনের পরিস্থিতিতে যাকে স্বাস্থ্য উপদেষ্টা রাখা হয়েছে তিনি আসলে এটা সামলাতে পারবেন না। সকল দলের প্রতিনিধি নিয়ে, যেটা আসলে 5 আগস্টের পরেই ছাত্ররা প্রস্তাব করেছিল, এটা তখন নানা কারণে হয় নাই বা মানে নেই। সকল দলের প্রতিনিধি নিয়ে একটা নতুন ধরনের বা সকল দল কনফিডেন্স পায় এই ধরনের নিয়ে একটা নতুন ধরনের উপদেষ্টা পরিষদ হওয়া উচিত, পুনর্গঠন করা উচিত। এবং সেখানে প্রধান উপদেষ্টা যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তিনিই থাকবেন এবং এভাবে আমরা একটা ইলেকশনের দিকে যাব আফটার দি রিফর্ম। এটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বলেছি উপদেষ্টা পরিষদ রিফর্ম করা দরকার। অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক ধরনের কথা এসেছে এবং তাদের যোগ্যতা শুধু না, নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু তাহলে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে ইলেকশনের আগে রিফর্ম এই গভর্নমেন্টের মধ্যে দিয়ে করা উচিত। এটা হচ্ছে সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ আমাদের এখানে, এবং এখন যে বিভিন্ন গ্রুপের মধ্যে যে একটা আপনার দূরত্ব তৈরি হচ্ছে, এটা কাটানো, এটাই হচ্ছে বেস্ট রাস্তা।